বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি এস.এম. নাজিমুদ্দিন ভাই এবং আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আসলে আজকের এই আলোচনা সভায় যার কথা স্মরণ না করলে নয়, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বপ্ন দেখেছিলেন বিদায় বিএনপি মতো এই ধরনের একটা সুসংগঠিত একটা দল সৃষ্টি করে আমাদের মাঝে উপহার দিয়ে গিয়েছেন এবং সশরীরে নিজে যুদ্ধ করে আজকের এই বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে আমাদেরকে মুক্ত আকাশ ফিরিয়ে দিয়েছেন। এরপর পরেই আমি আরেকজন সেই মহান নেতার কথা, আমি যার হাত ধরে রাজনীতিতে আসা, রাজনীতি করা, তার কথা না বললেই নয়। তিনি হলেন আমার প্রাণের স্পন্দন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপর পরে আমি এই মুহূর্তে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তাকে স্মরণ করতেছি এবং পাশাপাশি তার জন্য দোয়া করতেছি এবং আপনাদেরকে আমি আহ্বান করব, বিনীতভাবে আহ্বান করব, রিকোয়েস্ট করব, প্রত্যেকেই নামাজে যত ওয়াক্ত নামাজ পড়বেন, যতবার নামাজ পড়বেন ততবারই ওনার জন্য দোয়া করবেন, মোনাজাত করবেন, ওনার জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন যাতে উনি আমাদের মাঝে আবার ফিরে আসেন। উনি এমন একজন ব্যক্তি, দেখেন অনেক এই যে বর্তমান প্রেক্ষাপটে ফেসিস্ট যারা ছিল, আওয়ামী লীগের দূষররা যারা ছিল, এরা দেখেন এই দেশে দুর্নীতি করে, এই দেশের টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করে এরা কিন্তু এই দেশে থাকে নাই। এরা কিন্তু ঠিক এই দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হয়েছে, পাড়ি দিয়েছে। এরা এই দেশ থেকে অর্থ সম্পদ নিয়ে বাইরের দেশে বড় বড় দালাল কোটা, বড় বড় ইন্ডাস্ট্রি করে এরা এখন বিন্দাস জীবন যাপন করতে এই দেশের সম্পদ গুলা বিদেশে এরা পাচার করে ফেলেছে। এখন আমাদেরকে এই দেশে যে ঋণ গুলো রয়ে গেছে, এই ঋণ গুলো আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এই প্রেসিডেন্টদের মতো আমার বেগম খালেদা জিয়া না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রত্যেক ওয়াক্তে যখনই নামাজ পড়বেন তখনই ওনার জন্য একটু দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি আরোগ্য লাভ করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমার এইটুকুই চাওয়া। ধন্যবাদ সকলকে, অনেক কষ্ট করছেন, অনেকক্ষণ এখানে অপেক্ষা করছেন। তো আমি বেশি কিছু না বলে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।